থেকে 1200-1400 বছর আগে এই মুসলমান জাতিও আসলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষের জাত। মুসলমান জাতে প্রায় অর্ধেক দুনিয়ারে শাসন করছে। মুসলমান আছিল সত্যিকারের মুসলমান। তখনকার সময়ের মুসলমানরা নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নত আর আল্লাহর কালামের অনুসরণ করিয়া চলছে এবং নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানারে অনুসরণ করছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীজি হুজুরে পাক ইসলামের আখলাকরে অনুসরণ করছে। এর লাগিয়া আজ থেকে 1200-1300 বছর আগে যেটা মুসলমান দুনিয়াতে আসলা, বাস্তবিকই তারা দুনিয়ার বুকে সবচেয়ে ভালো মানুষ আসিলা এবং প্রায় অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করছে। আজকে আমরা মায়ের খাইয়ার, লাঞ্ছনার শিকার হইয়ার, বঞ্চনার শিকার হইয়ার, গঞ্জনার শিকার হইয়ার, গাটে গাটে মায়ের খাইয়ার, জুলমের শিকার হইয়ার। এর পিছনে কারণ আমরা আল্লাহর হবিবের আদর্শ এবং আল্লাহর হবিবের সুন্নত থেকে দূরে সরছি। বিদায় আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। না হয় আমরাও সেই 1500 বছর আগের, 1300 বছর আগের, 1400 বছর আগের সে মুসলমান, আমরাও সেই মুসলমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুখ আল্লাহ দিছেন এক নিয়ামত আমরা রে, এটা দিয়ে আমরা কথা কই, কথা কওয়ার মেশিন বহুতরে দিছেন না। আজকেও আমরা বাড়িতে আমি 3-4টা মানুষ পাইছি বুবা, সেও জন্মের পরে কথা কইছে, পরে বুবা হয়ে গেছে। সেও জন্মের বুবাও আছে। অনেক মানুষ পাওয়া যায় এই ধরনের, কথা কওয়ার শক্তি নেই, সুন্দর মুখ আছে, মারতে পারে না বুবা। আপনারা আমারে আল্লাহ কত বড় নিয়ামত দিছেন, আমরা কথা কইতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করি, এটা শেষ করতে পারতাম না। এর লাগিয়া কোনো বোবা মানুষ দেখলে, কোনো খালুয়া মানুষ দেখলে, কোনো আন্দা মানুষ দেখলে তারে ক্রিটিসাইজ করা ঠিক নাই। আল্লাহর ইচ্ছা নাই তারে দিছেন না, আমার লাগে হে এক পরীক্ষা। তারে দেখলে আমি শুকরিয়া আদায় করতাম ওখান হইয়া যে ইয়া আল্লাহ, তুমি আমার কথা হওয়ার শক্তি দিছো, মৌলা লাখো শুক্রিয়া। আর তুমি ইচ্ছা করলে তোমার এই বন্দা লাখান আমার কথা হওয়ার শক্তি যে কোনো সময় নিতে গিয়ে পারো, আমারেও বুবা বানাই নিতে পারো। ইয়া আল্লাহ, তোমার কি শুক্রিয়া আদায় করবো, আমার যে কথা হওয়ার শক্তি দিস, শুক্রিয়া আদায় করতাম। তবে মুখ ইকান দিছেন আল্লাহ, কথা কইতাম কিলা মানুষের মতো কথা কইতাম, আশরাফুল মখলুকাতের মতো, সৃষ্টির সেরা যে আমি এটা চিন্তা রাখতাম। কেউ কেউ আছে কয় যে মুখর স্বাধীনতা আছে কথা কওয়ার, যেটা ইচ্ছা ওটা কইতে পারবা, এটা ছাড়েন ফ্রি মাইন্ডেড আরবগুলো আছে। কথা কইতাম আমি কিলা কথা কইতাম, হুজুরে পাক ইসলামে ওটা আমরা কইয়া গেছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার হাত এবং মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে, হইল হকিকি মুসলমান। মুখ থেকে কিভাবে নিরাপদ রাখতাম, হুজুরে পাক ইসলামরে অনুসরণ করি যদি, তাইলে মুখ থেকে মানুষের নিরাপদ রাখার পথ নবীজি হুজুরে পাক ইসলামের জীবনে কোনো দিনও কোনো মানুষের এই ধরনের কোনো কথা কইছেন না যে কথা কইলে তার দিলর মাঝে সদমা আইব, আঘাত আইব, দিল আঘাত লাগব, দুঃখ পাইব। দয়াল নবী হুজুরে পাক ইসলামে রহমাতুল্লিল আলমিনে ইলা কোনো কথা খেরুরে কইছেন না। বিদায় আমিও সেই নবীর উম্মত। এর লাগিয়া আমারও শপথ নিতে হইব যে আমি যেন খাউরে এই ধরনের কোনো কথা না কই যে কথা কইলে তার দিলর মাঝে আঘাত লাগব, দুঃখ পাইব, তারে আমি ইলা কোনো কথা কইতাম না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এবং হাত থেকে আমরা মানুষের নিরাপদ রাখতাম। হাত থেকে কীভাবে ব্যক্তিগতভাবে রাখতাম পারি, সমষ্টিগত রাখতাম পারি। এটার তফসিরও দেখা যায় জুলুম মানুষের, মানে টর্চারিং, জুলুম নির্যাতন করা। দুনিয়ার তো যে কোনো দেশও যারাও বেশিরভাগ দেশও ক্ষমতার আছে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। সব প্রায় সব দেশও ক্ষমতার টাকার লাগিয়া মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে। বিভিন্ন ধরনের জুলুম দুনিয়ার বিভিন্ন দেশের শাসন ক্ষমতায় বিশেষ করে যারা আছে তারা হরিয়া দেয়। যে হয় বার আল্লাহ হইরা যে আমরা হাত থেকে মানুষকে নিরাপদ, নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইরা যে আমরা হাত থেকে মানুষকে নিরাপদ রাখতাম, মানুষের অর্থাৎ মানুষের উপরে কোনো জুলুম আমরা করতাম না। একটা জিনিস জানিয়ে রাখা উচিত, ক্ষমতা পাইয়া মানুষে যারা জুলুম করে, নির্যাতন করে, ক্ষমতার মালিক হইয়া, জমিদার হোক আর রাষ্ট্র পরিচালনায় যারা আছে,
কিয়ামতের দিন এরার ভাই আল্লাহ সবচেয়ে বেশি গুসা করবা। জালিম প্রশাসক যারা বিশেষ করিয়া ক্ষমতা হইয়া মানুষের উপরে যারা জুলুম করে, আল্লাহ এরার ভাই সাংঘাতিকভাবে গুসা করবা। আল্লাহর এক নাম আছে রহমান রহিম, দয়ালু দয়াবান। আর আল্লাহর আর একটা নাম আছে কাহার, কোনো দয়া মায়া কিচ্ছু নেই, খালি শাস্তি দেওয়া আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ এই সমস্ত জালিমগুলোরে ডাকিবা, যারা দুনিয়াত মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, ক্ষমতা পাইয়া ডাকিবা আর কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহ হল তোমরা কই, তোমরা বাদশাহ কই? জবাব কেউ দিতে পারত না, আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ দুনিয়ার বুকে ক্ষমতা ভাইয়া যারা মানুষের উপরে জুলুম করছে, এই সেই আল্লাহর বাদশাহী আজকে এই ধরনের মানুষে আল্লাহ সামান্য ছাড় দেওরা নাই, শুধু শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতএব মানুষের উপরে তো তার সৃষ্টির উপরে আপনি দয়া করুকা। ইরহামু মানফিল আরদি ইরহামুক আল্লাহ, সৃষ্টির উপরে দয়া করুকা, মানুষের উপরে দয়া করুকা, আল্লাহ আপনার উপরে দয়া করব। আর যদি এর উপরে জুলুম করেন তাইলে আল্লাহর গজবে আপনি নিপাতিত হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো নিয়ামতের কথা কইছিলাম, মুখ। কুরআন শরীফ আল্লাহ মুখের কথা কইরা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কইরা দুই গাঢ় দুইজন ফেরেশতা আছেন, ডাইন দিকে একজন বাম দিকে একজন। আমরা যে কথা কই, খারাপ কোনো কথা কইলে লগে লগে বাম দিকের ইটারে নোট করিলাইন, আর বালা কোনো কথা কইলে কইবা মাত্র ডান দিকের ফিরিস্তা ইটারে খাতাত লেখিলাইন, এবং এটা কিয়ামতের দিন সম্মুখীন করে হইব। এই আমলনামারে কিয়ামতের দিন সামনে আন হইব। যদি মুখ দিয়ে কিছু খারাপ কইয়া থাকেন, কোনো মানুষরে দুঃখ দিয়া থাকেন, অস্বীকার করেন, আল্লাহ মুখরে অর্ডার দিবা, মুখে খুইয়া দিব কিতা আপনি করছে। এর লাগি মানুষের লগে সৎ ব্যবহার করার চেষ্টা করা উচিত। তো এবং সৃষ্টির লগেও আপনি সদা আচরণ করতা, বালা আচরণ করতা, কারণ সৃষ্ট জগৎটা আমরার লাগি। চন্দ্র সূর্য আসমান জমিন গাছপালা যা কিছু আছে, মেঘ, এগুলো আল্লাহ আমরার লাগি, আমরারে এখন নিয়ামত দিছেন, বহুত বড় বড় নিয়ামত আল্লাহ দিছেন। আসমান থেকে যদি মেঘ হয় না, দুনিয়ার বহুত দেশ ধ্বংস হয়ে গেছে মেঘ না হওয়ার কারণে। সাপোজ বাংলাদেশে যদি 1 বৎসর 1.5 বৎসর মেঘ হয় না, কোনো মানুষও রইতো নাই, কোনো গাছ গাছরা রইতো নাই, কোনো জীবজন্তু রইতো নাই, দেশ ছাড়িয়ে মানুষ যাওয়া লাগবে। মানুষের ক্ষমতার বাইরে মানুষের রক্ষা করতে পারতো না, কিছু দিয়ে রক্ষা করতে পারতো না মানুষ। এটা আল্লাহর গজব। দুনিয়ার বিভিন্ন দেশও আইসে, বর্তমানে মনে হয় সুদানের একটা অংশ করা চলে, মানুষ মরে, জীবজন্তু মরে।